আমরা ফিরে আসছি বিরোধী দলের দিকে। আজকের এই ছায়া সংসদে প্রাইভ ইউনিভার্সিটি থেকে আগত বিরোধী দলের দলনেতা মাননীয় দলনেতা মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বান করছি এবারে আজকের এই ছায়া সংসদে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট। সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবটির বিপক্ষে অবস্থান করছি এবং সরকার সচেষ্ট বলতে আমরা সরকারের আন্তরিকতা, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন পদ্ধতি এবং তা বাস্তবায়ন করাকে বোঝাচ্ছি। সম্মিলিতভাবে এই তিনটি বিষয় যখন বাস্তবায়িত হবে তখন আমরা বুঝবো সরকার সচেষ্ট, এবং এই বিষয়ের একটি বিষয় যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা বুঝবো সরকার সচেষ্ট নয়। মাননীয় স্পিকার, আজকে আমরা দলগতভাবে যুক্তি, তথ্য ও তথ্যের মাধ্যমে প্রমাণ করে যাব আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট নয়। মাননীয় স্পিকার, সরকার যখন সংবিধান লঙ্ঘন করে 36, 37, 38 এবং 39 নং অনুচ্ছেদ অনুযায়ী চলাফেরার স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ করে, গণতন্ত্র এবং আইনের শাসনকে রুদ্ধ করে, যখন শর্তহীন সংলাপের কথা বলে, শর্ত দিয়ে নিজেরাই সংলাপকে পোলাপে পরিণত করে, যখন তথ্যমন্ত্রী বলেন আমরা ওই নির্বাচন চাই যেই নির্বাচনে বেগম খালেদা জিয়া আসবেন এবং পরাজিত হবেন, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন কখনো জানুয়ারিতে, কখনো অক্টোবরে, কখনো দলীয় সরকারের অধীনে, কখনো সংসদ ভেঙে দিয়ে, কখনো বিশ্ব সংসদীয় পদ্ধতির কথা বলে একটি ধূম্রজাল সৃষ্টি করেন, যখন দেশের মানুষ রাজনৈতিক ঘূর্ণিঝড় মহাসেনের চেয়ে রাজনৈতিক ঘূর্ণিঝড়ে আতঙ্কিত, ঠিক তখনই মনে করছি আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট নয়। মাননীয় স্পিকার, আজকে আগামী জাতীয় নির্বাচনে যখন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তখন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ দেশি বিদেশি সুশীল সমাজ এবং বিভিন্ন সংগঠন সরকারকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপের কথা বলেছিল। কিন্তু সরকার কি করলো? এদিকে কোনো কর্ণপাত না করে একদিকে লোক দেখানো সংলাপের কথা বলছে, অন্যদিকে তারা সভা সমাবেশের উপর গায়েবী নিষেধাজ্ঞা জারি করে দেশে এক প্রকার অঘোষিত চুরির অবস্থা সৃষ্টি করেছে। আজকে বিরোধী দলের কার্যালয়কে সাব জেলে পরিণত করা হয়েছে, বিরোধী দলের 3.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এগুলো কি সকল দলের অংশগ্রহণের নমুনা? মাননীয় স্পিকার, যখন শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ছেড়ে দেওয়া হচ্ছে, বিকাশ অন্যদের, তখন বরকতুল্লাহ বুলুর মতো নির্বাচিত সংসদ সদস্যদের হাই সিকিউরিটি জেলে রাখা হচ্ছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয় মাননীয় স্পিকার, আজকে আমাদের সেই কারাভটকে ফ্রি স্টাইল ব্ল্যাকমেইলিং করে বারবার আবার কারাভটকে আটকানো হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে গণমাধ্যমের গলার টুটি চেপে ধরা হচ্ছে। আজকে সেই দিগন্ত টেলিভিশন, আমার দেশ, আজকে ইসলামিক টেলিভিশন সহ এই যে আমাদের বাক স্বাধীনতা বিবেকের টুটিকে চেপে ধরেছে। একদিকে তারা তথ্য কমিশনের কথা বলছে, অন্যদিকে তারা এই বাক স্বাধীনতা হস্তক্ষেপ করছে। এগুলি কি সকল দল অংশগ্রহণের নমুনা? একটু অপেক্ষা করুন, মাননীয় মন্ত্রী প্রশ্ন করুন। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কি বলতে চাচ্ছেন যে বর্তমান সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় সংলাপের পথটি রুদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সংলাপের কোনো সম্ভাবনা নেই? আমি বলতে চাচ্ছি একটি সংলাপ হবে, একটি সংলাপের জন্য নির্দিষ্ট এজেন্ডা থাকবে, কখন হবে, কোথায় হবে, কত তারিখে হবে। সরকার এরকম কোনো এজেন্ডা দিতে পারেনি, বরং মাঠে ময়দানের বক্তব্য দিয়ে গরম করেছে। মাননীয় স্পিকার, সবচেয়ে আশ্চর্যের বিষয়, সরকার আজকে যখন সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলে, তখন সকলের কাছে যে সেটেলড ইস্যু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারকে তারা বাতিল করলেন আদালতের অজুহাত দেখিয়ে, নির্বাচিত প্রতিনিধিদের কথা বলে। অথচ দুর্ভাগ্য আমাদের, আজকের এই প্রধানমন্ত্রী বলেছিল এটা তার ব্রেন চাইল্ড। মাননীয় স্পিকার, আজকে তারা একদিকে নির্বাচিত প্রতিনিধিদের কথা বলছে, অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের 4 মিনিটে দ্বিখণ্ডিত করে বারবার অনির্বাচিত প্রশাসক নিয়োগ করছে পরাজয়ের আশঙ্কা সরকারি দলের। মাননীয় স্পিকার, আজকে তারা অনির্বাচিত সরকারের কথা হয়তো বলতে পারেন যে অনিলেভেন সরকার তত্ত্বাবধায়ক সরকার এক নয়। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, সব অধিকাংশ দেশই নির্বাচিত সরকারকে ছড়িয়েই অনির্বাচিত সরকার বা সামরিক সরকার আসে। সুতরাং জুজুর ভয় দেখিয়ে লাভ নেই, বাংলাদেশের মানুষ খুবই সচেতন। আজকে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই তা আজকে জনগণের কাছে প্রশ্ন। আমি একটি খণ্ডচিত্র তুলে ধরতে চাই যে দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, কালের কণ্ঠ সহ তারা যথাক্রমে 2012-13 যে জরিপ করেছে, সেখানে 82%, 83.10%, 86.45%, 90%। এই যে বিষয়গুলো জরিপ, অর্থাৎ দেশের 2/3 সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে তত্ত্বাবধায়ক সরকার চায়, কিন্তু সরকার এই প্রত্যাশার বিপরীতে। সুতরাং আজকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট খারাপ অবস্থা, আজকে বিচার বিভাগ, এই বিষয়গুলোতে সরকার কোনো ধরনের কাজ করতে পারেনি, যেহেতু এইগুলো আজকে সরকারের সহায়ক নয়, বাধা হয়েছে। সুতরাং এই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটা করেছে, এই প্রস্তাবে গৃহীত আর কোনো যোগ্যতাই রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা বক্তব্য শুনছি, আগামী জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার সচেষ্ট, এই প্রস্তাব সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। কিন্তু চিরচাহিত বিরোধী দল এসেই প্রথমে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে সরকারের বিরুদ্ধে নানা অজুহাত, নানা অভিযোগ
তারা তুলে তারা বলল সরকার তাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, তারা আদালতের ঘাড়ে চেপে ভরে তত্ত্বাবধায়ক বাতিল করে তারা নিজেদের মতো করে নির্বাচন দেওয়ার চেষ্টা করছে, তারা এই প্রস্তাব মানে না, যাতে এই প্রস্তাবটি সংসদে গৃহীত না হয় সেভাবেই তিনি তার